ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে পার্ট 6 নিয়ে কিন্তু চলে এলাম আমরা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এই কথাটি শুনতে পাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে চলে আসে ওইখানে। মেয়েটিকে হাসান বলে উঠে, এই আপা, এই কি করতেছেন? এইসব পাগল হয়েছেন নাকি? মানে নিজের ইজ্জত নিজেই খাইতে চান, আবার আমারটাও খাইতে চান। এটা ঠিক করতেছেন না আপা, প্লিজ চলে যান। দেখ হাসান, বেশি কথা বলিস না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি তোর থেকে ভালো বুঝি, ঠিক আছে? বেশি বকিস না। হাসান বলে উঠলো, প্লিজ এইসব করেন না। আমার মান সম্মানটা বড় না, আপনার মান সম্মানটা বেশি বড়। প্লিজ আপা এসব করেন না, নিজের মান সম্মান নিজে খাইন না। পরে কিন্তু নিজের মুখ দেখাইতে নিজেরই অনেক বেশি লজ্জা লাগবে। তারপরে মেয়েটা কোনো কথা শুনে না, বলে যে বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আসো। হাসান আমাকে ধর্ষণ করতে চাইছে, কেউ বাঁচাও। দরজাটি সবাই ভাঙার চেষ্টা করে লাথি মেরে, কিন্তু কেউ পারে না। এইসব শব্দ শুনতে পেয়ে ওরুর বয়ফ্রেন্ড চলে আসে একটা লাঠি নিয়ে। 3-4টা দরজা পুর মারার পরে দরজাটি ভেঙে যায়। আলামিন তখন উঠে বলল, কি রে সুমাইয়া, তোর এমন অবস্থা কেন? তোর কি হয়েছে? সত্যি করে সব কথা বল। আলামিন ভাই, এই নতুন ক্যাপ্টেন আমার ইজ্জত কেড়ে নিতে চায়। আজকে সে আমাকে ধর্ষণ করতে চাইছিল। এর আগেও আমাকে বলছে যে আমি কলেজের নতুন ক্যাপ্টেন, আমার সাথে রুম ডেটে চলো। আলামিন বলল, যা বলতেছিস সব সত্যি বলতেছিস? মেয়েটি বলল, আমাকে আরো অনেক কিছু বলছে যে এটা আমি তোমাদেরকে বলতে পারবো না। হাসান বলে উঠলো, না না না, সব মিথ্যা বলতেছে। মেয়েটি যা বলতেছে সব মিথ্যা কথা বানিয়ে বলতেছে। ও নিজের কাপড় নিজেই ছিঁড়ছে। তারপরে কোথায় থেকে ওরু আসলো, এসে হাসানের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। কলেজের ক্যাপ্টেন হয়তো 2 দিন হলো, আর নতুন ক্যাপ্টেন হয়ে মেয়েদের সাথে এসব করা শুরু করে দিয়েছিস? তোর এসব করতে লজ্জা লাগে না? আজকে বাসায় চ, তোরে দেখতেছি। ওরু বয়ফ্রেন্ড তখন বলে উঠলো, আরে দাঁড়াও, ওকে একটু ভালোবাসা দিয়ে নি। যখনই লাঠি দিয়ে হাসানকে মারতে যাবে, হাসান লাঠি দিয়ে ধরে ফেলে এবং ওরুর বয়ফ্রেন্ডকে উল্টা মেরে মাটিতে ফেলে দেয়। তখন হাসান বলে উঠলো, ওরু বিশ্বাস করো, এই মেয়ের সাথে আমি কিচ্ছু করিনি। এই মেয়েটা আমাকে ফাঁসাইতেছে। ও নিজের জামা নিজেই ছিঁড়ে আবার তোমাদেরকে ডাকতেছে। আমি কিছুই করিনি, আমি নির্দোষ। তখন ওরুর বয়ফ্রেন্ড বলে, এই চাকরে বাচ্চা, তুই আমাকে মারলি আবার মিথ্যা কথা বলতেছিস? তখন ওরুর বয়ফ্রেন্ড উঠে বলে, তুই আমাকে মারতি না, ঠিক আছে? যদি সত্য কথা বলতি, তুই সহ্য করতে পারছিস না মিথ্যা কথা বলাই তো তুই আমাকে হাত তুললি। তখন হাসান বলে উঠলো, যে মিথ্যা কথা বলে তাকেই তো মারে, তুই আমাকে পাগল পাইছিস? কিন্তু তখন হাসানের বিপক্ষে সবাই যাইতে থাকে, কারণ কলেজের ক্যাপ্টেন নিচে, তাতে কি? তাই বলে কি সবার সাথে অসভ্যতা আমি করবে? একজনের হাতে থেকে মুক্তি পেয়ে ভাবছিলাম আরেকজন শান্তি দিবে, কিন্তু আরেকজনও নষ্ট আমি করতেছে। সবাই হাসানকে বলতেছিল, সি হাসান সি, তোমাকে আমরা সবাই ভালো ছেলে মনে করতাম, কিন্তু তুমি এতটা খারাপ জানতাম না। সি হাসান সি। সবার সি করা শুনে অঙ্ক ক্লাসের স্যার বাইরে এসে সবকিছু শুনে স্যার একেবারে চুপ হয়ে যায়। স্যার ভাবে, যাকে আমি বিশ্বাস করে ক্যাপ্টেন বানাইলাম সেই এমন ছেলে। কিছুক্ষণ যার পরে স্যার বলে উঠলো, সি হাসান, তোমার কাছে এটা আমি কখনোই আশা করি নাই। তোমাকে আমি ক্যাপ্টেন বানালাম পুরা কলেজের, আর তুমি এমনটা করতে পারলে, আমার বিশ্বাসটা ভেঙে দিলে। হাসান বলল, স্যার বিশ্বাস করেন আমি কিছুই করি নাই, প্রমাণ দিতে পারবো। হাসান তখন